যুবসাথী প্রকল্প নিয়ে রাজ্যবাসীর জন্য বিরাট বড় খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, এখনো পর্যন্ত যারা যুবসাথী প্রকল্পের টাকা পাননি তারা আগামী 7 দিনের মধ্যে অর্থাৎ 7 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে যাবে 1500 টাকা। তো বন্ধুরা, যদি আপনাদের এখনো পর্যন্ত টাকা না এসে থাকে, যদি শুধুমাত্র আপনাদের এসএমএস এসেছে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এখানে বলা হয়েছে যদি আপনার ডিবিটি লিঙ্ক থাকে তাহলেই কিন্তু আপনারা টাকা পাবেন, ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তো অবশ্যই আপনার মোবাইল থেকে একটু চেক করে দেখুন আপনার যে ব্যাংকটি দিয়েছেন, যে ব্যাংক অ্যাকাউন্টটি আবেদনের সময় দিয়েছেন, সেই ব্যাংকটিতে আপনার আদৌ কি আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কি রয়েছে। যদি অপশনটি থাকে তাহলে খুব সহজেই কিন্তু আপনারা 7 তারিখের মধ্যে সমস্ত টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটি শুরু করবো তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেল নতুন এসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদের মোবাইল থেকে সরাসরি ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে আপনাকে লিখতে হবে এনপিসিআই। তো এনপিসিআই লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন www.npci.org.in। তো আপনারা যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সরাসরি এখানে ভিজিট করে নেবেন। তো এখানে ভিজিট করার পর আপনাদের সামনে চলে আসবে এরকম কিছু অপশন। তো এই যে বন্ধুরা দেখছে বাম দিকে কর্নারে 3 লাইন কিংবা মেনু বার রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি কাস্টমার নামে একটি অপশন রয়েছে, সরাসরি কাস্টমারে ক্লিক করবেন। কাস্টমারে ক্লিক করার পর আপনারা এখানে ভারত আধার সিডিং ইনেবলার একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে কিছু তথ্য। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কি অপশন আসছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম টাকা ঢুকবে না। তো প্রথমে চেক করব আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা, বা আধার লিঙ্কটা আপনার কোন ব্যাংকের সঙ্গে আছে সেটা কিন্তু আগে চেক করব, তারপরে কিভাবে লিঙ্ক করবেন যদি না থাকে সেটাও দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাকাউন্ট ডিটেলস নামে একটি অপশন রয়েছে। 2 নম্বরে যে অপশনটি রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে দেখো ইন্টার ইউর আধার নাম্বার। তো আপনার আধার নাম্বারটা এন্ট্রি করবেন, ঠিক আছে। আধার নাম্বার এন্ট্রি করার পর এখানে যে ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোডটি জাস্ট এখানে বসাবেন 612322, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট। তো এখন আমি সাবমিট করে আপনাদের দেখাবো। সাবমিট করলাম। সাবমিট করলে আপনাদের দেখুন এখানে ওটিপি আসবে আমার মোবাইলে। তো আপনাদের মোবাইলে ওটিপি আসবে। তো ওটিপি চলে এসছে 665251। তো এখন আমি কনফার্ম করব। দেখতে পাচ্ছেন বন্ধু ইয়োর রিকোয়েস্ট দেখিয়ে দিয়েছে অ্যাকাউন্ট ডিটেলস। এই যে বন্ধুরা দেখুন আমার অ্যাকাউন্ট ডিটেলস চলে এসেছে। এখন আমার আধারের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, এয়ারটেল পেমেন্ট ব্যাংক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবং অ্যাকাউন্ট টাইপ হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আপনারা খুব সহজে কিন্তু এইভাবে প্রথমে চেক করে নেবেন যে আপনার আধারের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে, যেটা আপনি যুবসাথী আবেদনের সময় দিয়েছেন সেটা কি আদৌ লিঙ্ক আছে সেটা আগে চেক করে নিলেন, ঠিক আছে। তো এরপর আপনারা ব্যাকে চলে আসবেন, ঠিক আছে। তো ব্যাকে আসার পর আবারও কিন্তু আপনারা এই মেনুবারে ক্লিক করবেন। মেনুবারে ক্লিক করার পর কাস্টমারে যাবেন। কাস্টমারে যাওয়ার পর ভারত আধার সিডিং এনাবেলার এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আগের মতোই প্রথমে যে অপশনটি আপনারা দেখতে পাবেন, সেই প্রথমে যে অপশনটি আসবে আধার সিডিং। তো এখন আপনারা আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী আবেদন দিয়েছেন, আধার সিডিং যে অপশনটি রয়েছে এবং ডিএস সিডিং, তো এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কিছু অপশন আসবে। এখানে দেখুন ইন্টার ইউর আধার নাম্বার। তো আপনার আধার নাম্বারটি লিখতে হবে। তারপরে এখানে দেখুন সিডিং, এই অপশানে ক্লিক করতে হবে যদি আপনার আধার লিঙ্ক না থাকে। তো চলুন আমার আধার নাম্বার আমি এখানে লিখে নিচ্ছি। আধার নাম্বার লেখা হয়ে গেলে এখানে দেখুন যদি আপনারা নতুন করে আধার লিঙ্ক করতে চান তাহলে সিডিংয়ে আপনারা ব্লু টিক দিবেন। তারপরে এখানে সিলেক্ট ইউর ব্যাংক, আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছেন যুবসাথী আবেদনের সময় সেই ব্যাংকটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, তো স্টেট ব্যাংক সিলেক্ট করলাম। এখানে আপনারা 3টি অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো প্রথমেই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ সেডিং, তো আপনার এই ফ্রেশ সেডিংয়ে ক্লিক করে দেবেন বা ব্লু টিকটা দিয়ে দেবেন। তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তো কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা দিয়েছেন আবেদনের সময় সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন। তারপরে যেটা লিখবেন সেটা আপনারা এখানে লিখে কনফার্ম করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে, এই বক্সে আপনাকে রাইট চিহ্ন দিতে হবে। রাইট চিহ্ন দিয়ে দেওয়ার পর একদম নিচের দিকে আসার পর যে এখানে ক্যাপচা কিছু নাম্বার লেখা রয়েছে, এই নাম্বারটা এই বক্সে লিখে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এখন আমি সাবমিট করলাম। তো সাবমিট করলে টার্ম অ্যান্ড কন্ডিশন আপনাদের আসবে, একদম নিচের দিকে চলে আসবেন। আপনারা নিচের দিকে আসার পর আবারও কিন্তু একটি এগ্রি অ্যান্ড কন্টিনিউ যে অপশনটি রয়েছে সরাসরি আপনারা এই এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে। তো ওটিপিটা কিন্তু আপনাকে বসাতে হবে। তো আমার ওটিপি চলে এসছে 383118। তো এখানে একটি কথা আমি আপনাদের বলে রাখি, এই নাম্বারটি অবশ্যই কিন্তু আপনার আধারের সঙ্গে কিন্তু লিঙ্ক থাকতে হবে। যে মোবাইল নাম্বারটা আপনার মেসেজ আসছে সেটা কিন্তু আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। তো এখানে তারপরে আমি কনফার্ম করে দিলাম। তারপরে বন্ধুরা এখানে দেখুন আপনার কনফার্মেশন চাইছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে কি আপনি সত্যি লিঙ্ক করতে চাইছেন, তাহলে অবশ্যই কি আপনাকে
কনফার্মে ক্লিক করতে হবে। তো কনফার্মে আমি ক্লিক করে দিলাম। এই যে বন্ধুরা দেখুন এখানে আধার সিডিং এখানে কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আধার লিঙ্ক কমপ্লিট। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনার আধারটা লিঙ্ক করে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে।